ক্ষীরমোহন বা মোহনভোগ মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেরকমই মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকে খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে আসলাম। একদমই ইজি করে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের ক্ষীরমোহন মিষ্টি। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি কিভাবে এটা তৈরি করব। প্রথমেই হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। ফুল ক্রিম পাউডার মিল্কটাই কিন্তু ইউজ করতে হবে, তো আমি এখানে 1.5 কাপ ইউজ করেছি। এরপর নিয়ে নিলাম এখানে ময়দা, সেটা আমি এখানে 1/2 কাপ থেকেও কম ইউজ করেছি। এরপর দিলাম বেকিং পাউডার, সেটা আমি 1 চামচ থেকে একটু কম ইউজ করেছি। এরপর দিয়ে দিলাম চিনি 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি ঘিটাও আমি 1 চামচ ইউজ করেছি। অবশ্যই ঘিটা ইউজ করতে হবে, স্কিপ করা যাবে না। এখন হচ্ছে ভালো করে সবগুলোকে প্রথমেই মিক্সড করে নিচ্ছি। সবগুলা যেন একসাথে ভালো করে মিক্সড হয় এবং ঘিটা যেন মিল্ক পাউডারের সাথে ভালো করে মিশে যায়, ওই জন্য খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমি হচ্ছে একটা ডিমই ইউজ করেছি আজকের মিষ্টির জন্য। তো এখন আবার ভালো করে মিশিয়ে নিব ডিমটাকে। মিশানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি এখন মিল্ক দিয়ে দিব। তো লিকুইড মিল্ক আমি হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর লিকুইড মিল্কের কিন্তু পরিমাণটা বলছি না, যতটুকু প্রয়োজন আর কি ততটুকু দিবেন, তবে বেশি লাগে না। আমার এখানে কিন্তু 1/2 কাপ থেকেও কম লেগেছে। তো মিল্ক দেওয়ার পর এখন হচ্ছে ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নিব। আর এই ডোটা কিন্তু একটু আঠালো টাইপেরই হবে, একটু আঠালো টাইপের করে কিন্তু করবেন, এত শুকনা করবেন না, তাহলে হচ্ছে মিষ্টিগুলো ফেটে যাবে। মেখে নেওয়া শেষ, এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন হচ্ছে ডোটাকে প্রথমে একবার মিশিয়ে নিব, তারপর হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডোটা এত বেশি নরম নেই, অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিব, তারপর মিষ্টিগুলো বানিয়ে নিব। তো হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো ছোট ছোট বলের মতো করে নিব, এত বেশি বড় করা লাগবে না, কারণ মিষ্টিগুলা কিন্তু যখন আপনি ভাজবেন তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো এই যে একটা মিষ্টি আমার বানিয়ে নেওয়া শেষ, একটু ছোট ছোট টাইপের করে বানিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি আরও একটা মিষ্টিও বানিয়ে নিচ্ছি। এই যে আরও একটা হয়ে গিয়েছে, তো আমি এখন সবগুলাকে বানিয়ে নিব। চলে আসলাম মিষ্টিগুলা ভাজার জন্য। তেলটাকে আমি একটু আগেই চুলাতে বসিয়েছি, একদমই গরম না, মানে হালকা একটু গরম হয়েছে, ওই অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলাকে দিয়ে দিতে হবে। গরম তেলে কিন্তু মিষ্টিগুলা দেওয়া যাবে না। মিষ্টিগুলা দেওয়ার পর আস্তে আস্তে দেখবেন যে মিষ্টির পাশে দিয়ে একটু বাবলের মতো হবে, ওইটাই মনে করতে হবে আপনার পারফেক্ট আছে তেল গরমটা। তো কিছুক্ষণ পর কিন্তু আমার মিষ্টিগুলো ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মিষ্টির মধ্যে কিন্তু কালার আসাটাও শুরু করেছে। তো আমি হচ্ছে 2 বারে মিষ্টিগুলো ভাজবো, একবারে হচ্ছে হবে না, তো 2 বারে ভেজে নিব। তো এই যে এই মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি যতটুকু কালার করব আমি করে নিয়েছি। এখন হচ্ছে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এরপর হচ্ছে বাকিগুলা দিয়ে দিব ভাজার জন্য, উঠিয়ে নিলাম। এখন হচ্ছে বাকি মিষ্টিগুলাও আমি বানিয়ে নিয়েছি আর সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিলাম, এগুলাকেও এখন ভেজে নিব। এখন হচ্ছে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমেই একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি। তো আমি এখানে চিনি ইউজ করেছি 2 কাপ।
এরপর দিয়ে দিলাম পানি। পানি আমি এখানে 1.5 কাপ ইউজ করেছি। এরপর হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। জাস্ট একটু বলক আসলেই হচ্ছে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। আর মিষ্টিগুলা কিন্তু কুসুম গরম থাকবে। তো এই যে আমার শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন হচ্ছে সবগুলা মিষ্টি আমি দিয়ে দিব। সবগুলা মিষ্টি দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। দিয়ে হচ্ছে এটাকে 10 মিনিটের জন্য আমি জাল করে নিব। তো এই যে 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। তো মিষ্টিগুলা এখন হচ্ছে, আর আমি হচ্ছে দেখতেছি উপর দিয়ে মিষ্টিগুলা অনেকটাই আরো ফুলে গিয়েছে। তো এখন কিন্তু আমার মিষ্টিগুলা হয়ে গিয়েছে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এই শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলাকে রেখে আমি ঠান্ডা করে নিব। মিষ্টিগুলা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে মিষ্টির যে শিরা ছিল বাকিটুকু, সেটা 1.5 কাপের মতো ছিল, সেটাকে আমি হচ্ছে একটা চুলার মধ্যে পাতিলে বসিয়ে দিয়েছি। যখন শিরাটা গরম হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি এখানে। ক্ষীরমোহনের উপরের পাটটা হচ্ছে আমি এখন বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, দেখতেই পেলেন কতটা ইজিভাবে এটা বানিয়ে নেওয়া যায়। তো আমার মনে হলো যে আরও একটু মিল্ক পাউডার প্রয়োজন, আমি আরও 1/2 কাপও ইউজ করে ফেলেছি। এখন হচ্ছে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে এভাবে করে নিব। চিনির শিরা দিয়েই হচ্ছে এই উপরের মানে পাটটা করলে ইজি হয়। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে 1 টেবিল চামচের মতো হবে ইউজ করেছি। তো এরপর আরও একটু দিয়েছি। তো এখন এটাকে নেড়ে নিব। তো এখন হচ্ছে এই ডোটার মধ্যে যেন ভালো করে ঘিটা লেগে যায়, এজন্য হচ্ছে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য জাস্ট রান্না করলে কিন্তু এই ডোটা রেডি হয়ে যাবে। যখন দেখবেন যে পাতিলের গা থেকে ছেড়ে ছেড়ে আসে, এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর এই ডোটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতে হচ্ছে মিষ্টিগুলাকে আপনি মানে শেপে দিয়ে দিতে হবে, নয়তোবা কিন্তু যদি এটা ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু ড্রাই হয়ে যাবে আরও। যার জন্য এটা কিন্তু এখনও অনেক গরম আছে। তো আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে একটু মানে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর হচ্ছে ভিতরে একটা মিষ্টি দিয়ে দিলাম। এখন চারপাশ থেকে উঠিয়ে খুব সুন্দর করে এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এই যে একটা মিষ্টি আমার রেডি। তো এই যে সবগুলা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, যতটা আমি তৈরি করব আর কি, সবগুলা আবার করি নাই আমি। তো এখন হচ্ছে মিষ্টিগুলাকে কেটে নিতে হবে মাঝখান দিয়ে, যেহেতু এগুলা ক্ষীরমোহন, এটাকে মাঝখান থেকে কাটতে হয়। তো এই যে একটা মিষ্টি আমি কেটে নিয়েছি। তো আরেকটা মিষ্টিও হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু বানানোর পরই কেটে নেবেন, নয়তো বা হচ্ছে উপর দিয়ে ড্রাই হয়ে যাওয়ার জন্য কাটতে পরে অসুবিধা হবে। তো
তো এই যে আরও একটাও আমি কেটে নিয়েছি আর খুবই সুন্দরভাবে হয়েছে। তো সবগুলাকে এখন আমি কেটে নিব। এখন হচ্ছে মিষ্টিগুলার সৌন্দর্যের জন্য আমি হচ্ছে এর মধ্যে ফুড কালার দিয়ে দিব উপর দিয়ে। তো আমি হচ্ছে রেড ফুড কালারটা দিচ্ছি, জাস্ট হচ্ছে উপর দিয়ে একটা ফোঁটার মতো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ক্ষীরমোহনটা একদমই রেডি হয়ে যাবে। আর এই মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেরকমই মজা। তো সবগুলোর উপরে আমি হচ্ছে এভাবে করে দিয়ে দিচ্ছি। তো আজকে এই ক্ষীরমোহনের মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।